লক্ষ্মীপুরের গোয়েন্দা পুলিশ ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে 5টি দেশীয় বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়েছে। 7 ডিসেম্বর লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান কাজিমি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এদিন সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের সীমান্ত এলাকা ও নোয়াখালীর বেগমগঞ্জের জগদীশপুর গ্রামের একটি কবরস্থানের জোপ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো চন্দ্রগঞ্জের নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রস্তুতকৃত বলে জানায় পুলিশ। ওই ওয়ার্কশপের মালিক চন্দ্রগঞ্জের দেওপাড়া গ্রামের বাসিন্দা নুরুদ্দিন, কিন্তু তিনি পলাতক রয়েছেন। পুলিশ সুপার রায়হান কাজিমি জানান, নুরুদ্দিন ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরি করেছে। গত 1 ডিসেম্বর তার ওয়ার্কশপ থেকে একটি দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। 4 নং আলিয়ারপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডস্থ জগদীশপুর গ্রামে মনুমেজের বাড়ির শফিউল্লাহর কবরের পাশে আমরা জোপের ভিতর হতে জেলা গোয়েন্দা সংস্থা এবং আমাদের চন্দ্রগঞ্জ থানা পুলিশ কর্তৃক নুরুদ্দিনের মালিকানাধীন নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রস্তুতকৃত 5টি দেশীয় তৈরি 1 নলা বন্দুক এবং একটি এলজি উদ্ধারপূর্বক আমরা উদ্ধার করেছি এবং এই ব্যাপারে আমরা আইনগত প্রক্রিয়াধীন আছে। আপনাদেরকে জানাতে চাই, গত 1 তারিখ আপনারা জানেন, আপনারা নিউজ করেছেন, আমরা লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানার 10 নং চন্দ্রগঞ্জ ইউপির 5 নং ওয়ার্ডের দেওপাড়া গ্রামের নুরুদ্দিনের মালিকানাধীন নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানা আমরা উদ্ধার করেছিলাম। ওখান থেকে আমরা একটি দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম আমরা উদ্ধার করেছিলাম। উদ্ধারকৃত অস্ত্র যাচাই করে দেখা যায় সেগুলো নুরুদ্দিনের ওয়ার্কশপে তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নুরুদ্দিনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া তার সাথে যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।